কোজাগরি লক্ষ্মী পুজোতে আসল আলপনা, তুমি যত ভালো করে আলপনা দেবে ততই ভালোভাবে পুজোটা হয়, এটা আমার মনে হয় পার্সোনালি। তো এখানে সকাল সকাল উঠে আমি আলপনা দিতে লেগে গেছি। আর এখানে সবার প্রথমে আমি চক দিয়ে আলপনাগুলো এঁকে নিচ্ছি, যাতে আলপনা দেওয়ার সময় যাতে আমার ভুল না হয়, এক টানে আমি পুরো আলপনাটা দিতে পারি। তো সেই কারণের জন্য এখানে লক্ষ্মীর পাটা আমি আঁকছি। আর এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমার খুব ভালো লাগে আলপনা দিতে, এবং আমার ইচ্ছা ছিল দুদিন আগে থেকে আলপনা দেওয়ার, কিন্তু সেটা হয়নি। তো দিনের দিনই এখানে আলপনা দিচ্ছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি লেগে গেছি আলপনা দিতে। এখানে মাও আলপনা দিচ্ছে। এটা আমাদের মেন সদর গেট। তো এখানে মা তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিচ্ছে, কারণ পুজোতে বসবে। আর মেনলি মানে কোজাগরি লক্ষ্মী পুজোতে না, ওই অনেকের বাড়িতে ঠাকুরমশাই দিয়েও পুজো করে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম নিয়ম নেই। আমাদের বাড়িতে নিজেরাই সমস্ত কিছু আয়োজন করে নিজেরাই পুজোটা করে। তো ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি, ঠাকুমাও ওরকমভাবেই করে, তো মাও তার জন্য ওভাবেই করে, যেখানকার যে বাড়ির যেটা নিয়ম ওই আর কি। তো এখানে মা লক্ষ্মীর পা এঁকে নিয়েছে। তো সদর গেটে আর অত ডিটেলসে আলপনা মানে মা তো আর থোড়ি অত ভালোভাবে, অত টাইম থোড়ি মার আছে। তো মা যেরকমভাবে পারলো ওই আর কি একরকমভাবে দিল। আমি অত প্রো নই আলপনা দিতে, ওই ঘরোয়াভাবে যেরকমভাবে পারি আর কি দিই। অ্যাকচুয়ালি আলপনা দিতে ভালো লাগে, তো নেট ঘেটে আমি এই ডিজাইনগুলো বের করে ওই মিক্স করে এখান থেকে একটু নিয়ে ওখান থেকে একটু নিয়ে এইভাবে আর কি আলপনাটা দিয়েছি। এখানে ঠাকুরের জায়গাটা দেখতে পাচ্ছ, এভাবে আলপনা দিয়েছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যাঁ সব ঘিয়ের প্রদীপটা কালকে থেকেই জ্বালাতে পারতে। ঘিতে এখন পুজো করবে, এখন জ্বালিয়ে দে। বাবা দেখো তো কেমন হয়েছে আলপনা, কেমন হয়েছে? ভালো হয়েছে। পাগুলো মনে হচ্ছে একেবারে অরিজিনাল পা। প্যাঁচা হয়ে গেছি বাবা, প্যাঁচা হয়ে গেছি, প্যাঁচা। তুমি দেখোই নি, তুমি তো ভালো করে দেখোই নি। সুন্দর রে আলপনা। হ্যাঁ, প্যাঁচা, শঙ্খ, পদ্ম ফুল, ধানের শীষ আঁকবো এবার, লক্ষ্মীর পা, আর লক্ষ্মীর ঘটের ওখানেও এঁকেছি। এইগুলো তোকে কালকেই করা উচিত ছিল। বলো তো, আমি সময় পেতাম না, প্রচুর সময় পেতাম, মা আমাকে সময় দিল না। মা সত্যি এটা তো সুন্দর আসছে শাখাটা কম। এখানে বাবা লাগাচ্ছে কদম ফুল। এইগুলো ওই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনই মেনলি লাগায়। এটা কেন লাগায় আমি জানি না। প্রত্যেক বছর এটা সারা বছর লাগানো থাকে, তো প্রত্যেক বছর একটা চেঞ্জ করে আরেকটা লাগিয়ে দেয়। ওই আমি ঠাকুর একটা সুতো দিয়ে বাঁধলেই হবে। মা তো উপোস করে আছে, সকালবেলা উঠে স্নান করে সমস্ত রান্নাবান্না করে বাবা খেয়ে দিয়ে অফিসে গেল, তারপর মা এখানে পুজো করতে বসে গেছে। এখানে ঘরোয়াভাবেই আমরা পুজো করি, আর চেষ্টা করি মায়ের পুজোতে যাতে কোনো ত্রুটি না থাকে, যেটুকু সম্ভব সেটুকু দিয়ে পুরোপুরিভাবে চেষ্টা করি যাতে ভালো করে পুজোটা হয়। নো মেকআপ, স্নান করে এলাম। এবার আমি পাঁচালি পরবো। মা সারাদিন পুজো করেছে, মা পুজো টুজো করে নিয়েছে, আমার জন্য শুধু পাঁচালিটা রেখেছে, আমি পাঁচালিটা পরবো। ঘুম থেকে উঠে আমি শুধু আলপনা দিয়েছি, সারাটা দিন ধরে আমি শুধু আলপনা দিয়েছি। এখনও একটু বাকি আছে ফাইনাল টাচ আলপনার। আর পাঁচালিটা আমি এখন পরবো। বিরাজে বসন্ত যদা সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন, একদা ফাল্গুন মাসে পৌর্ণ মাসে তাই, দশদিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়, লক্ষ্মীসহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে নানা আলাপন করে।
আমার এতক্ষণ বসে বসে পাঁচালি করে পাটা আমার গেল গো মা। পাঁচালিটা পড়লাম, ভালো লাগলো। ও মা এবার প্রসাদ দাও। সারাটা দিন আমি না খেয়ে আছি, সারাটা দিন আমি না খেয়ে আছি, কিছুই খাইনি। ওটা খা আমি। ভালো আমার আর একটু নাও দাও মা। আর ভালো ফলগুলো পরে খাস। মা আমাদের বাড়িতে নারকল দিয়ে কেমন একটা হয়ে গেল বলো। মাও সারাদিন শেষে এই প্রসাদ খাচ্ছে, মাও সারাদিন উপোস করে আছে। তো আর আজকে লাঞ্চে মা বানিয়েছে আমার ফেভারিট খিচুড়ি আর বেগুনি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।